স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আর কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে আজকে সপ্তাহের শুরু মানে সোমবার। সোমবারে কি থাকে প্রত্যেকে জানেন, তাও আরেকবার মনে করিয়ে দিই। সোমবার মানে হচ্ছে ঠাকুমার হেসেল। আর এই ঠাকুমার হেসেলে আমি সম্রাট নাতি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আজকে যে ঠাকুমা আসবে তাদের একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি, যতক্ষণ না সেই অদ্বিতীয়া আসছে ততক্ষণ তো জানা যাবে না। যতক্ষণ উনি আসছেন ততক্ষণ আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। আমাদের অফিসিয়াল নম্বর 6290822952 এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে চলে আসুন এখানে আপনার পছন্দের রেসিপিটা নিয়ে, অথবা একই নাম্বার 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রিয় রেসিপিটা শেয়ার করে দিন আমাদের সঙ্গে। এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উইচ ইজ অদ্বিতীয়া, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করতে, মানে ওই চ্যানেলটাকে অদ্বিতীয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে আমাদের হাঁড়ির খবর আপনাদের বাড়ি অবধি সরাসরি পৌঁছে যাবে। তাহলে আমি নাতি সম্রাট, ঠাকুমা যে অদ্বিতীয়া রয়েছেন তাকে ডেকে নিই, চলুন ডেকে নিই, চলে আসুন। স্বাগত 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 আমাদের আজকের ঠাকুমাকে। ঠাকুমা কেমন আছো? ভালো ভালো আছে। আজকের ঠাকুমার নামটাকে জেনে নিই, তোমার নাম? আমার নাম জয়িতা বর্মন। জয়িতা, জয়িতা কোথা থেকে আসছো? আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি নর্থ বেঙ্গলের, বাট আমার এখন মানে এখানে পার্মানেন্টলি আমরা ইছাপুরে থাকি। যেহেতু কর্মসূত্রে আমার বাবা ইছাপুর গানসেলে ছিলেন, তো এখন এখানেই আমরা মানে পার্মানেন্টলি এখানেই তোমরা বন্দুক বানাও এখন। ঠিক আছে, ওরা গান থেকে মানে একটুখানি গান পাউডারের থেকে একটু দূরে থাকতে হবে আমাদের, কিন্তু গান নয়, আজকে আমরা রান্নায় একদম মজে যাব। এবং যেটা বলছিলাম যে টুইস্টটা রয়েছে ঠাকুমার হিসেবে, সাধারণত আমাদের ঠাকুমারা আসেন, কিন্তু আজকে নাতনি এসছেন, তাই তো? হ্যাঁ, আর রান্নাটা নিশ্চয়ই ঠাকুমা থেকে শেখা একেবারে। তাহলে কি শিখছি, মানে কি খাচ্ছি আজকে? অ্যাকচুয়ালি আমার ঠাম্মারা তখনকার দিনে এত নাম দিতে জানতেন না, তো ঠাম্মা এটাকে বলতেন যে এটা মানে টক আম মানে দিয়ে যেহেতু করতো, তেল আমের পাবদা বলতো। আচ্ছা, তেল আমের পাবদা। হ্যাঁ, কিন্তু আমি এটাকে নাম একটু ট্রান্সফার করে সেটাকে আমি নাম দিয়েছি আচারি পাবদা। আচারি পাবদা। আচ্ছা, যেটা কথা একটু আগেই তো আমরা মানে এক সপ্তাহ আগেই আমরা ওই কাঁচা মিঠে আমের সপ্তাহটা পেরিয়ে এলাম, কিন্তু কাঁচা মিঠে আম আমাদের মধ্যে থেকে এখনো যায়নি। পুরো আম জুড়ে রয়েছি আমরা, এখন আম খেতে খেতে খাস হয়ে যাচ্ছি, তাই এর মধ্যেও আম থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং আমরা রান্নাটা শুরু করে দেবো। তো প্রথমে কি লাগছে আমাদের? প্রথমে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে যেহেতু ইনগ্রেডিয়েন্টস তো আমরা দিতে হ্যাঁ, আগে যে কাজটা মেন সেটা করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে গ্যাসটা অন করতে হবে। এই একটাই কাজ ভালো কাজটাই আমি আজ করে নিই কাজটা। উপকরণ: ভেজে রাখা পাবদা মাছ, কাঁচা আমের টুকরো, কালো জিরে ও কাঁচা লঙ্কা, কালো সর্ষে বাটা, চিনি, হলুদ গুঁড়ো ও নুন। গ্যাসটা আমরা অন করে নিই। তারপর কড়াটা আমি দিয়ে দিই। আচ্ছা, কড়াইটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এবার কি করতে হচ্ছে? এবার তো সর্ষের তেল, যেহেতু ট্র্যাডিশনাল রান্না, তো তাই সর্ষের তেল অবভিয়াসলি অনেকটা দিতে হবে। একটু তো লাগেই। তাহলে একটু ডিপ ফ্রাই হবে নাকি? ডিপ ফ্রাই না, মাছটা ভাজা আছে, বাট যেহেতু ওই আম তেলের ব্যাপারটার জন্য ডেফিনেটলি একটু তেলটা তো একটু লাগবে। আচ্ছা, দেখি কতটা পরিমাণ লাগবে তুমি বলবে। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে না? না 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 না, আমরা বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। আচ্ছা, এবার কি দিচ্ছি? এবার দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে, হ্যাঁ, কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা আছে আমাদের, এটা আমাদের ফার্স্টে ফোড়ন হিসেবে। তেলটা একটু হিট হোক। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে খুব জরুরি। এই যেমন ক্যামেরার পেছনে আমাদের ফোড়ন ঘুরে বেড়াচ্ছে, তো যাই হোক, তো ফোড়নটা আমরা দেবো। ফোড়নে আমরা দেবো হচ্ছে হ্যাঁ একটা নাড়ার একটা কিছু। হ্যাঁ, তোমাকে এটা দেবো, হবে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাড়া দিচ্ছি তোমার, এটা দিয়ে সুবিধা হবে নিশ্চয়ই। হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে তেলটা গরম হয়ে গেলে আমরা ফোড়নগুলো দেবো। আচ্ছা, জয়িতা কি করো? আমি তো বেসিক্যালি আমি এমএ কমপ্লিট করলাম। এখন আমার বাবা যেহেতু কিছুদিন যাবত আগে মারা গেছেন, তো ওনার জবটা আমি পাওয়ার কথা আছে। তো ওই জবটার জন্য চেষ্টা করছি, যদি ওখানে হয় তাহলে আমি বিএডটা করব না, নাহলে আমার বিএড করার ইচ্ছা আছে। হ্যাঁ, এমএ কমপ্লিট করে এবার হয় জব না হলে বিএড। হ্যাঁ, বিএড, হ্যাঁ বিএড করা। সাধারণ তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক। থ্যাংক ইউ। তোমার বাবা যেখানেই থাকুন সেখান থেকে নিশ্চয়ই তোমায় আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদে তোমার ভবিষ্যতে নিশ্চয়ই তুমি যা যা চাও সেই সমস্ত কিছু পাবে। আচ্ছা, তেলটা কি একটু গরম হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবার আমরা ফোড়নটা দেব। দিতে পারি। হ্যাঁ, ফার্স্ট ফোড়ন। আচ্ছা, না আমাদের ফোড়নকে ডাকছিলাম ক্যামেরার পেছনে, কিন্তু তুমি আমি এবার এখানে ফোড়নটা দিচ্ছি। প্রথমে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়ন এই 1 চামচ মতন দিতে হবে। 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিই। হ্যাঁ, অসাধারণ। ফুটছে, এই যে ফোড়ন দেওয়ার সঙ্গে এই যে ব্যাপারটা ফোটে। আর এবার দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অসাধারণ অসাধারণ। কাঁচা লঙ্কা আর আমরা তো বাঙাল, তাই আমরা একটু ঝালটা বেশি খাই। আমি জানি না মানে আপনার ভালো লাগবে। আমরা স্বাদ মতো দিতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ,
ঠিক আছে। আমার ঠাম্মা বাংলাদেশের ছিলেন, তো ওনার থেকে রান্নাটা তো উনি বেশ ঝাল দিয়ে আর কি রান্নাটা করতেন একেবারে। এবং যে কথাটা আমরা বারবার বলি আমাদের এই কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে, সেখানে এপার বাংলা ওপার বাংলা একাকার হয়ে যায়, মিশে যায় তাদের সংস্কৃতিতে, তাদের ভালোবাসায়, তাদের রসনায়। যেমন একটা বাংলাদেশের তৈরি হওয়া এক ধরনের খাবার, সেটা এখন এদেশে এসে ও একটা নতুন রেসিপির স্টাইলে জড়িত, একটা নতুন রকমভাবে সেটাকে ইনোভেট করে ঠোরে এটা নতুন করে নিজের মতো করে রান্নাটা করছে। এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আমটা খুব জরুরি। আচ্ছা, অনেকটা পরিমাণ কাঁচা আম দিচ্ছি। হ্যাঁ, বেশ একটু টক ঝাল ব্যাপারটা যেহেতু হবে। হ্যাঁ, এটার মেন ইনগ্রেডিয়েন্টসটাই এটা, খুব সিম্পল রান্না, মানে হ্যাঁ, কারণ কি এই আমটা মেশা অবধি ওয়েট করতে হবে আমাদেরকে, তারা মিশে যাবে, একদম ঘাটা ঘাটা ব্যাপারটা হবে। একটা স্পুন হলে ভালো হয় না? আমি হাতে, আচ্ছা ঠিক আছে, আমি হাতে, আচ্ছা একদম কতটা পরিমাণ দিতে হবে? হ্যাঁ, 1 চামচ দিলে ভালো হয়, স্বাদ মতন। হ্যাঁ হ্যাঁ, স্বাদ মতো নুন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, স্বাদ মতো নুন আমরা এই যে আমটা দিয়েছি, সর্ষের তেলটা দিয়েছি এবং ফোড়নটা দিয়েছি, সেই তার মধ্যে নুনও অ্যাড করে দিলাম। এবং এটা বেশ একটু সিমে করে দাও। আচ্ছা, এটা একটু সিমে করে দাও, একটু সিমে করে, মানে অল্প আঁচে রান্নাটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বাহ, অসাধারণভাবে বেশ মিশে টিশে গেছে কিন্তু তেলের সঙ্গে। হ্যাঁ, আর আমগুলো, আমের যে একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা আমরা কিন্তু বেশ পেতে শুরু করেছি। কিন্তু এর সঙ্গে শুধু তো আমের ফ্লেভার থাকবে না, আরও অনেক কিছু আসবে। কি আসতে পারে বলতো এরপরে? এরপরে আমরা হলুদটা দেবো, হলুদটা জলে গুলে দেবো। হ্যাঁ, অল্প একটু জল দেবে। হ্যাঁ, এটাতে এতটা তো লাগবে না, আমার 1.5 চামচ মতন হলুদ লাগবে। হ্যাঁ, সরিয়ে রাখছি। 1.5 চামচ মতো হলুদটা এর মধ্যে গুলে নিতে হবে, এবং হলুদটাও এর মধ্যেই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অল্প জল দেবে। জল নিয়ে রেডি, শুধু বলবে কতটা জল দিতে হবে। দাও আমার কাছে, দাও, আমি জলটা দিয়ে দিই। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, সামান্য জল আমরা এর মধ্যে অ্যাড করব। আর একটু লাগবে। আর একটু লাগবে? আচ্ছা ঠিক আছে। জল প্রচুর, বাজেট নিয়ে তুমি ভাববেই না, আমাদের একদম পিউরিফাইড জল, প্রচুর জল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং বাজেট নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, সরাসরি এখানে চলে আসুন এবং আপনাদের প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে ফেলুন। এবার আমরা দিয়ে দেবো হচ্ছে এই হলুদটা, কিন্তু আচ্ছা, আমরা হলুদটা কি এটার সঙ্গে মিশে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, তাহলে আমি একটু মিশিয়ে দিই, ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এবং রঙও চলে এসছে, তার সঙ্গে সঙ্গে আমরা যে তুমিই করো, শুধু তুমি যতক্ষণ করছো, তোমার একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে একটু দেখি বলে আর কি দেবো। আমি একটা কাজ করি, তোমাকে দুটো জিনিস দেবো। এই যে ধরো তুমি রান্না করছো, এরপরে তোমাকে জবে যেতে হবে। হ্যাঁ, তার মানে এই বাইরে প্রচন্ড গরমটা কিরকম পড়েছে দেখেছো তো? তো বাড়িতে ফিরতে এসে তারপরে তো নিজেকে ফ্রেশ রাখতে হবে। দেখো অসাধারণ লাগছে কিন্তু ওকে। তুমি হিল পরে আছো না? দেখেছেন হিল ছাড়া হাইটটা প্রায় আমাকে ছুঁয়ে ফেললো বলে, হিল পরলে তো আমাকে এরকম করে কথা বলতো। যাই হোক, যে কথাটায় ছিলাম, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে হানি ফ্রেশ লুক ফেস ওয়াশটা রয়েছে কেয়া শেঠ অ্যারোমা থেরাপির তরফ থেকে, সেই ফেস ওয়াশটা অবশ্যই তুমি এবং তোমরা সবাই ইউজ করবে বাইরে থেকে ঘুরে এসে। এবং তারপরে এই যে অরেঞ্জের স্কিন হাইড্রেটিং টোনারটা রয়েছে কেয়া শেঠ অ্যারোমা থেরাপির তরফ থেকে, সেটা কিন্তু তারপরে ইউজ করে নেবে। তাহলে এই যে অসাধারণ তোমার লুকটা, সেটা কিন্তু অসাধারণই থেকে যাবে। এবং আপনাদের প্রত্যেককে, যারা যে সমস্ত অদ্বিতীয়ারা প্রত্যেক দিন বেরোন বাইরে, বা ঠিক এরকমভাবে আঁচের সামনে দাঁড়াতে হয়, তারা কিন্তু অবশ্যই রান্নাবান্না সেরে একবার এই ফেস ওয়াশটা ইউজ করবে এবং তারপরে এই টোনারটা অবশ্যই ইউজ করে দেবেন। আচ্ছা, এদিকে আমাদের হলুদ এবং আম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, এরপর কি করবো? এবার তো আমি সর্ষেটা দেবো। এবার তুমি সর্ষেটা দেবে? হ্যাঁ, তাহলে আমি সর্ষেটা দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি দাও সর্ষেটা। আচ্ছা, সর্ষেটা এই 4-5 চামচ মতন লাগে। আচ্ছা, 4-5 চামচ। হ্যাঁ, যেহেতু এটা বড় চামচ, আমি এখানেতে 2 চামচ মতন দিচ্ছি। ছোট চামচে 4 চামচ মতো লাগে, বড় চামচ হলে সেক্ষেত্রে 2 চামচ সর্ষে বাটা। হ্যাঁ, সর্ষে বাটা, কালো সর্ষে, অবশ্যই কালো সর্ষে বাটা আমরা এর মধ্যে দিচ্ছি এবং সেটাকেও এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, ওকে, ভালো করে এটা মিশে যাবে। এবং মানে এই যে একটু জল, এবার ঝোলটা যতটা, মানে জলটা আর কি চাইবো সেটা অনুযায়ী দিতে হবে, খুব বেশি জল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু মাখা মাখা হবে। হ্যাঁ, একটু মানে যদি বাড়িতে অনেকে, আমার ঠাম্মি যখন বাড়িতে বানাতেন তখন তো অনেকজন, হ্যাঁ একটু লাগবে, একটু ফুটবে। হ্যাঁ, ব্যাস
হ্যাঁ যেটা বলছি। হ্যাঁ, তো সে তখন উনি কি হতো, আমাদের পরিবারে তো তখন আমরা দেশের বাড়ি যখন যেতাম অনেকজন পরিবারে, তাই একটু জল দিয়ে ঝোলটা একটু বেশি করতো। ঝোল রাখতো। হ্যাঁ, তো এই গ্রীষ্মের দুপুরে এরকম টক টক ঝাল ঝাল, হ্যাঁ, তো ওই জন্যে এরকম একটু পাতলা ঝোল টাইপের হতো, যেটা দিয়ে বেশ খেতে আমাদের খুব ভালো লাগতো। অপূর্ব, অসাধারণ অসাধারণ ঝোলটাও তৈরি হয়েছে। শুধু ঝোলের রংটা যেভাবে খুলেছে না, সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি। আর শুধু একটা চোখে না, চারটে চোখ দিয়ে আমি দেখছি। এবং শুধু আমি দেখছি না, আমাদের পুরো ইউনিট দেখছে, এবং পুরো ইউনিটের নজর কোনো দিকে নেই, সরাসরি ঝোলের দিকে রয়েছে। কিন্তু একটু নজর আপনাদেরকে ঘোরাতেই হবে জয়িতার দিকে। জয়িতাকে আজকে অসাধারণ লাগছে না? পাশাপাশি আমাকেও মোটামুটি মানিয়েছে। কি বলো জয়িতা? একদম ভীষণ সুন্দর লাগছে, ভীষণ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য। এবং জয়িতাকে এত অপূর্ব দেখতে লাগার কারণটা হচ্ছে আমাদেরকে সাজিয়ে তুলেছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মল, আমাদের আজকের ওয়ার্ডরোব স্পন্সর। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আচ্ছা, এদিকে আমাদের এটাও মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই তো? একদম। আচ্ছা, এবার কি দিচ্ছি? আর একটু জল লাগবে, একটু জল, হ্যাঁ, একদম খুব অল্প, হ্যাঁ খুব অল্প, হ্যাঁ খুব অল্প পড়ছে না, দাঁড়াও ড্রপার নিয়ে আসি। আচ্ছা, খুব অল্প জল হ্যাঁ, হয়ে যাবে? ব্যাস ব্যাস ব্যাস। এবার ড্রপারে করে জল না না, এবার এবার আমাদের আসল হ্যাঁ মাছ। মেন অতিথি যেটা হচ্ছে মাছ, সেটা খুব আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমি মাছটা ভেজে রেখেছি। ভেজে রাখা মাছ আমরা এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ, ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছ এমনি আমার বরাবরের প্রিয়, তার উপরে এত সুন্দর করে এত মিষ্টি করে জয়িতা ভালোবেসে রান্নাটা করছে, অসাধারণ রান্না হবে। তার উপরে এটা ঠাকুমার এসে জয়িতা ঠাকুমার কাছ থেকে এই রান্নাটা শেখা, ফলে মানে এই রান্নাটা একটা অন্য মাত্রা যে পাবে এ নিয়ে আমি নিশ্চিত। তো সেই মাত্রাটা পাক, এবং তার জন্য এটাকে মিলেমিশে একাকার হতে হবে। আচ্ছা, চিনিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই, কারণ এটা টক মিষ্টি একটা ব্যাপার, যেহেতু কাঁচা আম আমার পার্সোনালি কাঁচা মিঠে আমাদের ওখানে আমাদের গাছের আম দিয়ে ঠাম্মি করতেন, ওই জন্য দিতেন না। কিন্তু এটা আমি মানে মনে হয়েছিল খেয়ে দেবা, ঠাম্মি বলতে যখন বাড়িতে বানাবি একটু খেয়ে দেখবি আমটা কেমন মিষ্টি কিনা টক, তো এটা টক ছিল, তো এটার জন্য একটু চিনি তো লাগবে। ওকে, তো তার জন্য একটুখানি চিনি অল্প করে, অল্প করে একটু পরিমাণ মতো চিনি, মানে স্বাদ মতো চিনি আর কি। তাহলে মোটামুটি তো বেশ মানে মেখে ঠেকে মানে পাবদার সঙ্গে ঝোল মাখামাখি হয়ে ব্যাপারটা তৈরি হয়ে গেছে। আর কি কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। একটু লাগবে হচ্ছে মানে খুবই ইজি রান্না এটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে গ্রীষ্মের টাইমে আমাদের আমাদের কিচেনে থাকাটাও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, তাই জন্যে ইজিয়েস্ট রান্না এটা। এবার আমরা লাস্ট যেটুকুনি বাকি আছে সেটা হচ্ছে একটু গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। হ্যাঁ, কতটা সরষের তেল লাগবে? অল্প, বেশি না, অল্প একটু, জাস্ট ওই একটা মানে ঝাঁজ ব্যাপারটা আসার জন্য। হ্যাঁ, আম তেলের ব্যাপারটা লাগবে? না 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 না, একদম না। ওকে, সামান্য পরিমাণ এই ঝাঁঝটা, মানে এই যে ওপার বাংলার রান্না, এটা ঝাঁঝ না থাকলে ঠিক বোঝা যাবে না। তো এই যে ঝাঁঝালো ব্যাপারটা এখানে তৈরি হয়েছে, সেই ঝাঁঝালো ব্যাপারটার জন্য আমার পেটটা কেমন একটা ডাকছে আর কি, এরকম বলছে যে ডিরেক্ট এর মধ্যে লাফাবো কিনা। তো এর মধ্যে লাফাবো না, একটু সাজিয়ে গুছিয়ে? না না, সাজিয়ে গুছিয়ে অবভিয়াসলি। তাহলে আমরা একটা কাজ করি, ছোট্ট করে একটু টুক করে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপর ফেরত চলে আসি। প্রণালী: কড়াইতে সর্ষের তেল দাও, তেল গরম হলে কালো জিরে ও চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দাও, হালকা নাড়াচাড়া করে কেটে রাখা কাঁচা আম ও নুন দিয়ে ভালো করে ভেজে নাও। জলে হলুদ গুলে ভালো করে মিশিয়ে কালো সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নাও। আগের থেকে ভেজে রাখা পাবদা মাছ গ্রেভিতে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে তেল ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলে তৈরি আচারি পাবদা। তাহলে জয়িতা মানে আচারি পাবদা তৈরি, তার সঙ্গে আবার ভাত। আচ্ছা, আমি একটুখানি দেখাই, সবাইকে একটুখানি দেখাই। আচারি পাবদা তো তৈরি বটেই, সেখানে পাবদা তো মাছের শেপে রয়েছে, সঙ্গে ভাতটাও সাজিয়ে এনেছে একদম মাছের শেপে। আবার মাছের একটা চোখ রয়েছে, এটা কি দিয়ে করলে? লবঙ্গ? না না, গোলমরিচ। ও গোলমরিচ, গোলমরিচের প্রথম আমি দেখলাম মাছের চোখ গোলমরিচের। ঠিক আছে, আমি গোলমরিচের দিকে যাচ্ছি না, ভাতের দিকেও যাচ্ছি না, আমি সরাসরি আচারি পাবদা আক্রমণটা করি। ওকে, আমি এখান থেকেই খাবো, কারণ এত সুন্দর করে মাটির থালায় সাজিয়ে দিয়েছে, এটা মানে হাত দিয়ে খেতে হয়, কিন্তু তাও একটু ভদ্রতার খাতিরে আমি একটা স্পুন ইউজ করি। এবং খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে তো অবশ্যই, সেই জন্যই তো খাওয়া, দেখি। ওকে, অসাধারণ অসাধারণ, দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও আশা করি সত্যি ভালো হয়েছে। আরেকটু খেতে হবে না, কারণটা আমি তোমায় বলছি না।
কারণটা তোমায় আমি বলছি। ঠিক আছে, রাখি আলাদা। আমার হাতের কাছাকাছি এটা রেখে দিলাম। মাছ এখানে 4 পিস, লোক এখানে 20 জন। এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না জয়িতা। এটা আমার, দেখছো লোকজন কিভাবে দেখছে, এবং অসাধারণ। যে কথাটা জয়িতা বারবার বলছিল, একটা টক ঝাল মিষ্টি স্বাদ হবে, ঠিক একটা টক ঝাল মিষ্টি স্বাদের মিষ্টি হাসি নিয়ে জয়িতা এই উপহারটা আমাদের দিল, এবং মূলত দিল জয়িতার ঠাকুমা। হ্যাঁ, উনি আজ নেই, কিন্তু ওনাকে ট্রিবিউট আমি জানাতে চাই। থ্যাংক ইউ ঠাম্মি, যে এত সুন্দর উনি রান্না করতেন, এবং ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি রান্নার এই প্রফেশনটাকে, মানে রান্না করতে আসা শখটাকে আর কি, ভালোবাসাটা এসেছে। থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে এবং আমাদের এন্টায়ার কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনের টিমের তরফ থেকে তোমার ঠাম্মিকে কুর্নিশ এত সুন্দর একটা ডিশ আমাদের উপহার দেওয়া যাবে, এবং তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তটা, এই সময়টা, এই গল্পগুলো আমার কাছে এটা ড্রিমস কাম ট্রু, কারণ আপনার সাথে মানে আমি প্রত্যেকবার অদ্বিতীয় সেই যে স্বপ্নে, সেই যে স্বপ্নে যে ড্রিমটা তুমি দেখেছো, সেই স্বপ্নে তুমি একটা মিষ্টি শাড়ি পরে ঘুরলে কেমন হয় বলো তো? তোমার সেই স্বপ্নকে পূরণ করার জন্য কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে তোমার জন্য এই সুন্দর শাড়িটা, থ্যাংক ইউ, এটা পরে একটা ছবি তুলে অবশ্যই আমাদের পাঠাবে। একদম একদম একদম। থ্যাংক ইউ সো মাচ জয়িতা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এভাবেই ভালোবাসায় থাকবেন, ভালো লাগায় থাকবেন, আর ভালো রসনায় থাকবেন। আর ভালো রসনা যেটা আপনি বাড়িতে তৈরি করছেন, সেটা যদি আমাদের এখানে সরাসরি শেয়ার করতে হয়, তাহলে চলে আসুন 6290822952 এই নাম্বারে একটা ফোন করে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান, এবং আপনার প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিন। অথবা একই নাম্বার 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি আপনার পছন্দের রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ অদ্বিতীয়া, সেখানে যান, তাকে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন। অলরেডি দিচ্ছেন, আরও চাই, আরও ভালোবাসা চাই। সেই ভালোবাসার কাঙাল আমরা, আরও ভালোবাসা দিন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে পরের দিনের ভালোবাসা, ভালো রসনার জন্য আপাতত আমি সম্রাট আপনাদের সবাইকে জানাই বিদায়।